অনার্স ভর্তি পরীক্ষায় 10টা কলেজে আবেদন করা যাবে, তবে সেটা কিভাবে? অনেক শিক্ষার্থী এই পয়েন্টটা বুঝতেছে না এবং তারা মনে করতেছে প্রথম ধাপেই মনে হয় 10টা কলেজে 10 বার আবেদন করব। আমি তোমাদেরকে এই 10টা কলেজে আবেদন প্রসঙ্গে আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব এবং অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, কারণ অনেক শিক্ষার্থী এই সমস্যার মধ্যে পড়বা, আমি জানি গত বছরও পড়েছে, তোমরাও পড়বা। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো না, তারা দিয়ে রাখো। আর তোমাদের জন্য আমরা চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত আমাদের কোর্স দেখেছো। আমাদের কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অনেকগুলো অনলাইন এক্সাম নিব তোমাদের, এছাড়া ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন। আর যে পিডিএফ শিটগুলো দিব তা পড়লে এনাফ, কোনো বই এক্সট্রা কোনো কিছু লাগবে না। তার মানে বলতে পারো অলরেডি সব কিছু কিন্তু রেডি, যুক্ত হওয়ার সাথে সাথে সব শিট পেয়ে যাবা, এমন না যে কোনো শিট দেওয়া বাকি আছে। তবে আরও অনেক শিট আসবে তোমাদের জন্য, যেমন জিকে নতুন শিট আসবে, অনেক নতুন নতুন শিট আসবে। পরীক্ষার আগের দিন যদি মনে করি যে এই 10টা এমসিকিউ তোমাদের ইম্পর্টেন্ট, দেন আমরা 10টা এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিব। মানে এভাবে আমরা ট্রাই করছি তোমাদেরকে এই কোর্সটাকে বেনিফিটেড করা, যাতে করে তোমরা সবাই এখান থেকে ভালো ফলাফল করতে পারো। চলো এবার একটু কথা বলি 10টা কলেজে কিভাবে তুমি আবেদন করতে পারবে এবং কখন আবেদন করতে পারবা। খেয়াল করো, প্রথমবার যখন তুমি আবেদন করতে পারছো তখন কিন্তু তুমি একটি কলেজে আবেদন করতে পারছো এবং 15টা পর্যন্ত সাবজেক্টে আবেদন করতে পারছো, তাই না ভাইয়া? এটা ছিল তোমার প্রথম আবেদন। কিন্তু প্রথম আবেদন দেওয়ার পরে তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা, দেওয়ার পর তুমি যদি ওই বর্তমান কলেজে চান্স না পাও, যে কলেজে তুমি একমাত্র কলেজে তুমি আবেদন করেছো, তারা যদি তোমাকে না নেয়, তখন তুমি গিয়ে এই 10টা কলেজে আবেদন করার সুযোগ পাবা। তার মানে এটা কিন্তু একবারই হচ্ছে না। তার মানে তুমি যদি ভর্তি পরীক্ষায় চান্স পাচ্ছ না, তার মানে এই না যে তোমাকে আবার আগামী বছর ভর্তি পরীক্ষা দিতে হবে, তোমার আর কোনো সুযোগ নাই। তোমাকে আরও প্রায় 10 বার সুযোগ দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। সেটা কিভাবে ক্লিয়ার করি। প্রথমত, তুমি যখনই কলেজে চান্স না পাবা বা চান্স পেয়েছো কিন্তু তোমার কলেজ সাবজেক্ট পছন্দ হয় নাই, বা চান্স পেয়েছো কিন্তু তুমি কোনো কারণে ভর্তি হইতে চাও না, বা তুমি দেখা যায় যে চান্সও পাও না আবার ভর্তি হতে চাও না, মূল কথা হচ্ছে যে তুমি কোনো কারণে ওই কলেজে ভর্তি হচ্ছ না বা হইতে পারতেছো না, সেই পয়েন্টে এসে তোমাকে কিন্তু পাস করতে হবে। তোমাকে ভর্তি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 35, তোমাকে কিন্তু 100 নম্বরের মধ্যে 35 নম্বর পেয়ে পাস করতে হবে। তারপরে গিয়ে তোমাকে এই সুযোগ সুবিধা তুমি নিতে পারবা। পাস না করলে কিন্তু তুমি আর এই যে সুযোগ সুবিধা এই 10টা কলেজের নিতে পারবে না। এবার আসি 10টা কলেজের সুযোগ সুবিধাকে কী বলা হয়। এটাকে বলা হয় রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপ তোমাদের প্রকাশ করা হবে এবং দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশ করা হবে। প্রথম রিলিজ স্লিপ ধরনা দিবে 1 তারিখ থেকে 10 তারিখ, তোমাদেরকে বলবে তোমরা আবেদন করো, যেখানে তুমি 5টা পর্যন্ত কলেজ চয়েস করতে পারবা। তো এখন এখানে একটা পয়েন্ট হচ্ছে যে 5টা কলেজকে আমি কোন 5টা কলেজ চয়েস করতে পারবো, যে কলেজে আমি আবেদন করি সেই কলেজও পারবো, নাকি আমার সরকারি নাকি বেসরকারি। বিষয়টা হচ্ছে সিম্পল, তুমি যে কোনো 5টা কলেজ চয়েস করতে পারবা এবং ওই কলেজে 15টা পর্যন্ত সাবজেক্ট আবেদন করতে পারবা। 5টা কলেজ তোমাকে আর এখানে কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। এই যে রিলিজ স্লিপের আবেদন তুমি করবা 10টা কলেজের জন্য, প্রথম ধাপে 5টা, পরে দেবে 5টা, এই 10টা কলেজ এখানে কিন্তু কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। ওই যে তুমি প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়েছো ওইটাই তারা এখানে কাউন্ট করবে, ওই নাম্বারটাই তারা এখানে তোমাকে শো করবে। তোমার রেজাল্টটা যখন তুমি আবেদন করবে কলেজগুলোর কাছে, ওই রেজাল্টটাই তোমার কাছে তোমার যাবে। তাই ভর্তি পরীক্ষা ভালোভাবে দিও। যদি দেখা যায় কোনো কারণে তুমি পরীক্ষায় তোমার ওই কলেজ নাও নেয় প্রথম কলেজ, রিলিজ স্লিপে গিয়ে জন্য ভালো কলেজ পেয়ে যাও। এবং রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে তুমি সরকারি বেসরকারি মিলিয়ে আবেদন করতে পারবা, কোনো প্রবলেম নাই। এবং একটা কলেজে তুমি 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস করতে পারবা, যদি সেখানে আবেদনের অ্যাবিলিটি তোমার থাকে। বা দেখা যায় যে তুমি সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তো অনেকগুলো সাবজেক্টে আবেদন করতে পারবা। মানবিক বা কমার্সের হইলে তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা আবেদন করতে পারবো, কারণ তোমার সামনে আসবে, তুমি চয়েস করবা। যদি ওই কলেজে আসন সংখ্যা ফাঁকা থাকে, আসন সংখ্যা ফাঁকারও একটা বিষয় রয়েছে, কারণ আসন ফাঁকা না থাকলে তুমি তো অ্যাপ্লাই করতে পারবে না।
সো এই হচ্ছে বিষয়, যেখানে তুমি 5টা পর্যন্ত কলেজে আবেদন করতে পারবা। এই প্রথম রিলিজ স্লিপে 5টা কলেজ চয়েস করার পরে তোমাকে আবার রেজাল্ট দিবে, যেখানে তোমার রেজাল্টটা ওই কলেজগুলোর কাছে যাবে। ওই কলেজগুলোতে তোমাকে যদি কোনো কলেজ নেয়, 1 নম্বর কলেজ যদি নিয়ে নেয়, তাহলে তুমি তো কলেজ চান্স পেয়ে গেলে, রেজাল্টে দেখাবে তুমি অমুক কলেজে চান্স পেয়েছো। যদি এভাবে করে করে 5 নম্বর পর্যন্ত কলেজ তোমাকে কেউ না নেয়, দেন তুমি আবার দ্বিতীয় রিলিজ স্লিপে গিয়ে আবার 5টা কলেজে আবেদন করতে পারবা। তার মানে প্রথম ধাপে 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা, আবার দ্বিতীয় ধাপে গিয়ে যদি তুমি ওই প্রথম ধাপে 5টা কলেজে চান্স না পাও, তবে দ্বিতীয় কলেজে অ্যাপ্লাই করতে পারবা। আর একটা বিষয় হচ্ছে যে প্রথম ধাপে কলেজ যদি পেয়ে যাও, তুমি যদি ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু দ্বিতীয় ধাপ আর আসবে না তোমার জন্য। একবার চূড়ান্ত ভর্তি হয়ে গেলে তখন এরপর আর দ্বিতীয় ধাপ তোমার সামনে আসবে না। আশা করি আমরা পুরো পয়েন্টে ক্লিয়ার করতে পারছি। সো সুন্দর করে পড়াশোনা করো তোমরা, এবং ভালো কিছু হোক, এটা তোমাদের জন্য দোয়া রইলো। এবং আমি দোয়া করি তোমার জন্য কেউ রিলিজ স্লিপ পর্যন্ত না যেতে হয়, ঠিক আছে? কারণ তোমার জন্য সবাই ওই প্রথম ধাপে কলেজ পেয়ে যাও। এজন্য তোমাদের আমাদের কোর্সটা ইম্পর্টেন্ট, কোর্সে যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের ভর্তির সব আপডেটগুলো, ভালো গাইডলাইন এবং তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যতটুকু পড়া দরকার সব কিছু আমরা কিন্তু রেডি করে রেখেছি। সো যুক্ত হয়ে যাও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।